আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমে আমি হক ভয়েস থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি বিষয়ে কথা বলার কথা শোনার জন্য। সেটা হলো যুগে যুগে যারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয় এবং ভিন দেশের ভিন জাতির দালালি করে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অবহেলা করে ব্যক্তিগত স্বার্থে কিংবা দলীয় স্বার্থে ক্ষমতায় যাওয়ার জন্য যারা ভিনদেশী বিদেশিদের সাথে দালালি করে, তারাই হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী এবং ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করে না। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়। সুপ্রিয় দর্শক, নিকট ইতিহাসী বলেন আর সেই শত বছরের পুরনো ইতিহাসী বলেন, আপনারা যদি একেবারে সদ্য গত একটি ঘটনা নিশ্চয়ই আপনার পত্রিকায় পড়েছেন যে মার্কিন বাহিনীকে সহায়তাকারী 1100 আফগানকে কঙ্গোতে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। এটা আপনারা হয়তো অনেকে জেনেছেন, অনেকেই জানেন না। এরা কারা ছিল? 1100 জন কিংবা আরো বেশি। তারা দীর্ঘদিন আমেরিকার পা চাটা দালালি করেছে। আমেরিকার পা চাটা দালালদেরকে আমেরিকা তাদের এই প্রস্থানের সময় কিছু সংখ্যককে নিয়ে যেতে পেরেছে দৌড়াদৌড়ি করে। তারা আপনারা মনে আছে কিনা জানি না, সে সময় তাদের বিমানে বিশাল বিশাল ফ্লাইটে করে এদেরকে নিয়েছে ঠিকই। কেউ ঝুলে গিয়েছে, কেউ চাকায় ঝুলে গিয়েছেন, রাস্তায় পড়ে গেছে, মরেছে। এই দালালদেরকে তাদের কি ধরনের পরিণতি হয় দেখেন। যারা আমেরিকাকে খাইয়ে পুড়িয়ে বাঁচিয়েছে, সহায়তা করেছে, আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করে তারা সেই দেশের দালালদেরকে আষ্টেপৃষ্টে ধরে রেখেছে। এই দালালদেরকে কি পরিণতি করলো? ট্রাম্প প্রশাসন এসে তাদেরকে কোন দেশে পাঠাচ্ছে? আফ্রিকার মতো দেশ, আফ্রিকার কঙ্গো নামক একটি দেশ, যেই দেশে নিজেরাই শত শত লোক আত্মঘাতী খেলায় লিপ্ত, গৃহযুদ্ধে লিপ্ত, সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরাও নিরাপদ নয়, সেখানে তাদেরকে পাঠানো হচ্ছে। কেন পাঠানো হচ্ছে? আমেরিকা বুঝে গেছে যে এরা তো দালালি করছে নিজের দেশের বিরুদ্ধে, আমাদেরকে স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে, তাদের দলীয় স্বার্থের কারণে। সুতরাং এই ধরনের দালালদেরকে আমরাও বিশ্বাস করতে পারি না, তারাও যে কোনো সময় আমাদের পিঠে ছুরি মারবে। এটা একদম লেটেস্ট খবরটা বললাম আপনাদেরকে। এর আগের ইতিহাস তো আপনারা দেখেছেন, মীর জাফরের কি পরিণতি হয়েছিল। সে নবাব হওয়ার জন্য নিজস্ব দেশের বিরুদ্ধে, নিজস্ব বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। হিন্দুত্ববাদী এবং সেই ব্রিটিশ কলোনিয়াল যারা কলোনি প্রতিষ্ঠা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে দাঁড়িয়ে গেল নিজে নবাব হওয়ার জন্য। পরিণতি কি হচ্ছে আপনারা দেখেছেন, এবং তার কারণে আজকে শত শত বছর ধরে আমরা পরাধীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। সুতরাং আমি একটা কথা জোর দিয়ে বলতে চাই আমাদের প্রিয় দেশবাসী, বাংলাদেশে ভাই বোনদেরকে, দেখুন, বহু কিছু পরে আমরা এই দেশটাকে রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে টিকিয়ে রেখেছেন। এতদিন এই দেশ স্বাধীন সার্বভৌম থাকার কথা ছিল না। কেননা ইন্ডিয়া নামক দেশটি প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আমাদের দেশের এই সকল দুরাচার দালালদেরকে লালন পালন করছে। একবার চিন্তা করে দেখুন, যদি ইন্ডিয়া তাদের সেই এইম অ্যাচিভ করতে পারে, তাদের লক্ষ্যে বুঝতে পারে অখন ভারতের সেই লক্ষ্যতে, তাহলে মনে করেন এই দালালদেরকে কি তারা রাখবে? রাখবে না। আমরা তো হারিয়ে যাবই। আমাদেরকে হয় হিন্দু হয়ে বাঁচে থাকতে হবে, ম্লেচ্ছ হয়ে তাদের চাকর বাকর হয়ে থাকতে হবে, ধুতি পড়তে হবে, গেরুস জামা পড়তে হবে, কপালে সিঁদুর লাগাতে হবে, আপনার চুন লাগাতে হবে, সাধুদের পিছনে ঘুরতে হবে। এই দালালদের অবস্থা আরো শোচনীয় হবে। তারাও জানে যে এরা যখন নিজের দেশের বিরুদ্ধে দালালি করতে পারে, ইন্ডিয়ান হিন্দুত্ববাদী সরকারের পক্ষেও তারা কখনো কাজ করবে না। আজকে এই কয়েকদিন মাত্র 5ই আগস্টে পরে যারা পালিয়ে গেছে হাসিনা সহ ইন্ডিয়াতে, তারা কি সেখানে ভালো আছে?
তাদেরকে কি খুব সম্মান দেওয়া হয়, খুব ইজ্জত দেওয়া হয়? কয়দিন দিলে কয়দিন দেখবেন লাথি মেরে তাদেরকে ভাই বের করে দেওয়া হবে। আমরা সেটা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা আবারও পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেভাবেই হোক না কেন ওই ইন্ডিয়ান সবক নিয়ে ইন্ডিয়ান সেই দালালিতে আবার ব্যস্ত হয়ে পড়েছি। কোন দল, কোন ব্যক্তি, কত লোভ আমাদের ক্ষমতার প্রতি। ক্ষমতায় যদি যেতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে অসুবিধা কোথায়? জনগণকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে তাদেরকে নিরপেক্ষভাবে যে দায়িত্ব অর্পণ করে সেটাতে ভয় পাওয়ার কি? কেন ইঞ্জিনিয়ারিং হবে? কেন ইঞ্জিনিয়ারিংটা হবে বিদেশের সাথে চক্রান্ত করে? কার বিরুদ্ধে? আজকে দেখুন আবার সেই মরণঘাতী খেলায় আমরা লিপ্ত হয়ে গেছি। আবার সেই ৭১ সালের বয়ান, রাজাকার, আলবদর বারবার নিয়ে আসা হচ্ছে। এখন যারা ইসলামপন্থী দলে আছেন তার একজনও কি রাজাকার ছিলেন? একজনও কি আলবদর ছিলেন? প্রত্যেকের দেশের স্বাধীনতা আছে, সংবিধান সেই স্বাধীনতা দিয়েছে। যে সংবিধানের কথা তারা বলেন, সেই সংবিধানে বলা হয়েছে মানুষের মত প্রকাশের অধিকার, রাজনীতি করার অধিকার। আমি কোন দল করব কি করব না সেটা আমার ব্যাপার। আপনার কাছ থেকে কি আদেশ নির্দেশ নিয়ে করতে হবে? আপনার ইচ্ছা মতো করতে হবে? কি কথা বলছেন এগুলো? এবং আপনারা যা করছেন, যারা বলছেন তারা প্রত্যক্ষভাবে ইন্ডিয়ার সাথে জড়িত। ইন্ডিয়া আপনাদেরকে টাকা দেয়, ইন্ডিয়া আপনাদেরকে লালন পালন করে, অথবা ইন্ডিয়াতে গিয়ে হানি ট্র্যাপে পড়ে বাধ্য হয়ে এগুলো করছেন, বলছেন। মনে রাখবেন, কোনদিন আপনাদেরকে ইতিহাস ক্ষমা করবে না। একটা জিনিস আরো গভীরভাবে উপলব্ধি করবেন, আপনারা মুসলমান নিজেকে দাবি করেন, অমুসলমান তো দাবি করেন, হয়তো নিজেকে এথিয়েস্ট আপনি চিন্তা করেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন না, ইসলাম ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু আপনার নাম যদি মুসলমান হয়ে থাকে, নামটা কিন্তু পরিত্যাগ করতে পারেন না এখন পর্যন্ত। সাহস থেকে নাম পরিবর্তন করেন। ইসলামী নাম রাখছেন কেন? আপনার বাবা মা যদি ভুল করে রেখে থাকে আপনি পরিবর্তন করে নেন, এফিডেভিট করেন। সেটা তো করছেন না, এবং করছেন না। যদি করেনও, আপনারা নিরাপদ নন ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া ঠিকই বোঝে যে আপনাদের মতো কুলাঙ্গার, অসভ্য, ইতর মানুষগুলো সমাজের সবচেয়ে বড় শত্রু, দেশের বড় শত্রু, স্বাধীনতার বড় শত্রু, সার্বভৌমত্বের বড় শত্রু। আপনারা দেশের উন্নতি চান না, দেশের মানুষের দুঃখের কথা বলেন না, দেশের মানুষের কষ্টের কথা বলেন না, সাধারণ মানুষ না খেয়ে থাকে সেটার কথা বলেন না, রাস্তায় রাস্তায় যারা ঘুরে ফিরে তাদের কথা বলেন না, লক্ষ লক্ষ ফকিরের কথা বলেন না। আপনারা বলেন সেই সমস্ত ব্যাংক চোর, বাংলাদেশ ব্যাংক চুরি করেছে, বিভিন্ন ব্যাংক চুরি করেছে, তাদেরকে আবার পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন। মাইন্ড ইউ, এত কাছাকাছি ঘটনা থেকে যখন শিক্ষা গ্রহণ করছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কি যে রাখছে কপালে। আপনার যদি আবার সেই গণবিপ্লব হয়, জেল আলফা আবার যদি রাস্তায় নেমে পড়ে, জেনজিরা রাস্তায় নেমে পড়ে, ইন্ডিয়ায় আপনাকে আশ্রয় দিলেও সেখানে ওই আওয়ামী লীগের লাথি গুষ্টা খাইবেন আপনারা, ভুলে যাবেন না। প্রিয় দেশবাসী, বাংলাদেশি ভাই ও বোনেরা, আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, হিন্দু ধর্মের বিরুদ্ধে নেই, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে নেই, ইহুদি ধর্মের বিরুদ্ধে নেই, জৈন ধর্মের বিরুদ্ধে নই, আমরা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে নেই। কোন ধর্ম কি আমাদের ইসলাম শিক্ষা দেয় না অবহেলা করা, তাদেরকে ঘৃণা করা? বরঞ্চ মহান মর্যাদা নিয়ে তাদেরকে ভালোবাসা শিক্ষা দেয়। কিন্তু বিশাল রাষ্ট্র ইন্ডিয়া বা ভারতে সেখানে একজন মুসলমান পাবেন না যারা ইন্ডিয়ার সরকারের, বিজেপি সরকারের, আরএসএস এর যে জ্বালা, যে জুলুম, যে নির্যাতন, যে অমানবিকতার বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন সহ্য করছে, হত্যাকাণ্ডের সম্মুখীন হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে একটি কথা বলা নেই। এবং অন্য কোন দেশেরই দালালি তারা করে না, মুসলমানরা হয়েও নির্যাতনের সম্মুখীন হয়েও। কিন্তু আমরা কি করেছেন, কি করছেন? হাজার হাজার দালাল সৃষ্টি হয়েছে ইন্ডিয়ার পক্ষে। আপনি বাংলাদেশের পক্ষে একজনও কি ইন্ডিয়ার মুসলমান পাবেন? পাবেন না। পাকিস্তানের পক্ষে পাবেন? পাবেন না। কি এক দেশ, আজব দেশ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ভাই বোনেরা, ওই কঙ্গোতে যেমন পাঠাচ্ছে আফগান দালালদেরকে, আপনাদেরকেও পাঠাবে। তাদের বনবাস, অনেক জায়গা আছে, তাদের জঙ্গল, এই রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, তাদের এই যে সুন্দরবনে ইন্ডিয়ার অংশে বাঘের সামনে আপনাদেরকে ঠেলে ফেলে দেয় এই দালালদেরকে। আর যারা মরবে দেশের জন্য যুদ্ধ করে বীরত্বের সাথে মরবে, শিখের মতো
সেই কি শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে এক মুহূর্ত কিংবা একদিনের জন্য সিংহ হয়ে বেঁচে থাকা অনেক উত্তম। আমরা মানুষ, আমরা মুসলমান, বিশ্বাস করি আমরা পরকালে আমরা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ায় আমাদের সকল পুরস্কারের জায়গা নয়। প্রিয় ভাই বোনেরা, আমার কথা যদি বুঝে থাকেন, চলুন এখনই আমরা মন পরিবর্তন করি। দেশের শতভাগ মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই ঐক্যবদ্ধ হব দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের স্বার্থের জন্য। কোন ব্যক্তির স্বার্থ নয়, কোন দলীয় স্বার্থ নয়। এবং এই দেশের 93% মুসলমানের সে আদর্শকে অবশ্যই সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। তাদের আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। তাদের আদর্শকে আপনি বিলীন দিয়ে কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, চলুন আমরা যত সম্ভব তাড়াতাড়ি বুঝি, ততই আমাদের দেশের জন্য মঙ্গল। না হলে কঠিন সময় অপেক্ষা করছে আমাদের জন্য। মহান আল্লাহ আমাদেরকে সহায় হন, আমাদের সহায় হন। এবং সর্বশেষ আমার এই হক ভয়েসকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং দিন দিন এটাকে আরো শক্তিশালী করার জন্য আপনাদের পদক্ষেপ আহ্বান করছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুপথে রাখবেন, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।